নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টির একাংশের মহাসচিব মুজিবুল হক চন্নু, ওনাদের আরেকজন আছে পাটোয়ারি, শামীম হায়দার পাটোয়ারি, আরেকজন মহাসচিব, উনি হচ্ছেন জিএম কাদের অংশের। জাতীয় পার্টি এখন দৃশ্যত দুটি অংশে বিভক্ত। আদালতের বেকায়দায় ফেলেছে জিএম কাদেরকে। এই সুযোগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে একটা উত্থান ঘটেছে নতুন জাতীয় পার্টি, যেখানে কাজী ফিরোজ রশিদ সহ অনেকে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা আবার ফিরে এসছে। যাই হোক, এখন মুজিবুল হক চন্নু যে কথাটি বলেছেন, ভালো, এটা ক্ষমা চাওয়াটা, ভুল স্বীকার করাটা। আমরা তো রাজনীতিতে কখনো ভুল স্বীকার করতে দেখিনি, কিন্তু বিষয়টা হলো যে এটা অনেক সম্ভবত লেট হয়ে গেছে, এবং এমন একটা সময় মানে ক্ষমা চাওয়া হচ্ছে যখন সবাই বুঝতে পারছে যে জাতীয় পার্টির আসলে আর কিছু করার নেই। তারা নিরুপায় হয়ে তারা এই ক্ষমা চাইছে। তারা এখন মিত্র খোঁজে, নতুন একটা মিত্র তাদেরকে খুঁজতে হবে, যে মিত্র হবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কাছাকাছি একটা শক্তি, তার উপর ভরসা করে যদি তারা টিকে থাকতে পারে, এরকম একটা আশ্রয় চাচ্ছে। কারণ এখন সব জায়গা থেকে জাতীয় পার্টি উপেক্ষিত। এই যে ঐকমত্য কমিশন 30টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু জাতীয় পার্টি নেই। জাতীয় পার্টির নির্বাচনে আগামীতে অংশ নেবে কি নেবে না এটা নিয়ে কোনো ভাবনা নেই কারোর মধ্যে। তো জাতীয় পার্টি আবার তার অবস্থানে আসতে চাচ্ছে। সেই কারণেই তারা বলছে যে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। এখন এই যে যদি ভ্রান্তি হয়ে থাকে, যদি নৈতিকভাবে এটা ভুল হয়ে থাকে, তার মানে তাদের নিজস্ব মূল্যায়নটা কি? দেখেন, এখানেও কিন্তু টেকনিক্যালি একটা কথা বলে তারা ক্ষমা চাচ্ছে। তারা নিজেরা বলছে না যে সত্যি সত্যি আমরা এই ধরনের জালিয়াতি নির্বাচনে অংশ নেওয়া উচিত হয়নি। একতরফা নির্বাচনে অংশ নিয়ে এই যে তথাকথিত একটা বিরোধী দল সাজা, এই প্রক্রিয়ায় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করা, এই প্রজেক্টে আমাদের অংশ নেওয়া উচিত না। আমি এই প্রসঙ্গে বলি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা আশা জাগাইছিল জাতীয় পার্টি নির্বাচনটা বর্জন করতে পারে। আমার সাথে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দেখা হয়েছিল ব্যাংককে। তার দৃঢ়তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে এইবার সম্ভব না। তাকে আমি বলেছিলাম যে আপনারা কি এবারও নির্বাচনে অংশ নেবেন? সে বলছে অসম্ভব, প্রশ্নই ওঠে না। এই নির্বাচনটা আন্তর্জাতিক অঙ্গনে যেমন গ্রহণযোগ্যতা পাবে না, আমরা আর এই বারবার ভুল করব না আমাদেরকে এইভাবে ব্যবহার করা। তো আমি একটু আশাবাদী হয়েছিলাম যে ওনার বক্তব্যে, কিন্তু পরে দেখলাম যে এই লাউ সেই কদু, মানে উনি পারেননি বা তিনি হয়তো করেননি, এখন সেটা উনি বলতে পারবেন ভালো। কিন্তু আজকে এত দিন পর যখন নাকি একেবারে সবকিছু শেষ, তখন ক্ষমা চাওয়াটা এটা গ্রহণযোগ্যতা পাবে না। আবার তারা নিজস্ব মূল্যায়ন করে যদি বলতো যে সত্যি আমরা ভুল করেছি তাই ক্ষমা চাই, কিন্তু তা বলছে না। বলছে যে নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করিনি, কিন্তু নৈতিকভাবে যদি এটা ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে আমরা ক্ষমা চাই। তো এটাও একটা চালাকি স্টেটমেন্ট করলো। আমি মনে করি আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। দেখেন, অবশ্যই বেআইনি কাজ। আপনি যখন বুঝতেছেন যে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা পাতানো সাজানো নির্বাচন, তখন আপনি এই নির্বাচনে অংশ নেওয়া মানে একটা পক্ষকে যে অন্যায় করতেছে তাকে আপনি বৈধতা দিচ্ছেন, তাকে সমর্থন করছেন, সেই অর্থে এটা বেআইনি অবশ্যই। তো এইটা এরকম মানে শর্তযুক্ত এবং মানে ক্ষমা চাওয়াটা আমার কাছে মনে হয় না যে এটা খুব গ্রহণযোগ্যতা পাবে মানুষের কাছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।